তো আজকে আমরা ম্যাথমেটিক্সের খুবই ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে ফাংশন। খুব বিশেষ করে যারা বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। আচ্ছা, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল আলোচ্য বিষয়ে। তো ফাংশন বোঝার আগে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে রিলেশন। রিলেশন রিলেশন জিনিসটা কি? তো রিলেশন সম্পর্কে আমাদের সবারই মোটামুটি বেসিক আইডিয়া আছে, মানে রিলেশন মানেই হচ্ছে সম্পর্ক। এখন ম্যাথমেটিক্সের রিলেশন মানে কি? ম্যাথমেটিক্সে ও রিলেশন মানে সম্পর্কই, কিন্তু সেটা হচ্ছে দুইটি সেটের মধ্যে সম্পর্ক। কিভাবে? সাপোজ আমি দুইটি সেট নিলাম, একটা নিলাম, একটি সেট নিলাম এ, আরেকটি সেট নিলাম বি। এ সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোর নাম দিলাম A1, A2, A3, এইরকম কিছু উপাদান আছে। আর বি সেটের মধ্যে আছে B1, B2, B3। এবং আমি বললাম এই দুইটি সেটের মধ্যে একটা সম্পর্ক আছে, অর্থাৎ A1 উপাদানের সাথে B1 সম্পর্কিত, A2 এর সাথে B2 এবং A3 এর সাথে B3 সম্পর্কিত, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক আছে। কেমন সম্পর্ক? বিভিন্ন ধরনের সম্পর্ক হতে পারে। আমি যদি এই সেটের উপাদানগুলোকে x দ্বারা ডিনোট করি, এই সেটের উপাদানগুলোকে যদি আমি x দ্বারা ডিনোট করি এবং এই সেটের উপাদানগুলোকে যদি আমি y দ্বারা ডিনোট করি, অর্থাৎ y মানে এই সেটের সকল উপাদানকে বোঝানো হচ্ছে এবং x দ্বারা এই সেটের সকল উপাদানকে বোঝানো হচ্ছে। যদি আমি এই দুইটা সেটের উপাদানকে x এবং y দ্বারা ডিনোট করি, তাহলে এদের মধ্যে সম্পর্ক হতে পারে x is equal to y, হতে পারে x greater than y, হতে পারে x less than y, হতে পারে y is equal to x plus 1। যে কোনো টাইপের সম্পর্ক বা রিলেশন হতে পারে। তার মানে কি? তার মানে হতে পারে A1 এর সাথে B1 এর সম্পর্ক হচ্ছে A1 সমান B1, এইটা যদি হয়। যদি এইটা হয় তাহলে হতে পারে A1 বড় B1 ছোট, এটাই হচ্ছে এদের সম্পর্ক। মানে বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে। এইটাকে অন্যভাবে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে ধরুন এইটা একটা ঘর, এটা হচ্ছে আরেকটা ঘর। এখানে যে A1, A2, A3 এরা হচ্ছে সেট অফ সান, মানে ছেলেদের সেট। এবং এই যে একটা ঘর, এখানে যে যারা আছে ওই ছেলেদের মায়েদের সেট, এটা মানে এখানে ওই ওই ছেলেদের মায়েরা আছেন। তার মানে এই উপাদানের সাথে এই উপাদানের সম্পর্ক কি? এ ওয়ান হচ্ছে এই B1 এর ছেলে। তার মানে A1 এবং B1, A2, B2, A3, B3 এদের মধ্যে সম্পর্ক কি? পুত্র এবং মাতার সম্পর্ক। তার মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিলেশন। ম্যাথমেটিক্সের রিলেশন বলতে এই দুইটি সেটের মধ্যে রিলেশন। আমরা আমরা এই রিলেশনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই আর দিয়ে আমরা রিলেশনটাকে রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে? রিলেশন মেইনলি একটা সেট, তো আমরা সেটকে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এবং আমরা কিভাবে লিখবো দেখুন, প্রথমত A1 কে লিখবো এবং A1 এর সাথে কে রিলেটেড? B1, আমরা লিখবো B1, অর্থাৎ এখানে ওয়ার্ডার্ড পেয়ার বা ক্রমজোড় হিসেবে আমরা লিখবো এগুলাকে। তারপর A2 এর সাথে কে রিলেটেড? B2, তো লিখবো A2, B2। প্রথমে থাকবে x এর মান এবং পরবর্তীতে থাকবে y এর মানগুলো। এখানে কি লেখা যাবে? A3, A3, B3। এবং এটাই হচ্ছে আমাদের রিলেশনের সেট বা সেট অফ রিলেশন। এইগুলাকে এইগুলাকে এইভাবে লেখা যায় A1 আর B1, অর্থাৎ A1 is related to B1, A1 এর সাথে B1 এর একটা রিলেশন আছে। আচ্ছা বলুন তো, যে কোনো দুইটা সেটের মধ্যে আমরা ইচ্ছা করলেই কি একটা রিলেশন বলে ফেলতে পারবো বা একটা রিলেশন আছে আমরা স্টেটমেন্ট দিয়ে দিতে পারবো? উত্তর হচ্ছে না। তার কারণ হলো রিলেশন জিনিসটা কিছু শর্ত বা কন্ডিশনের উপর ভিত্তি করে আসে। তো আমরা দেখি রিলেশন কিসের উপর বেসড করে আসলে তৈরি হয়। তো দেখুন, আমরা একটা রিলেশন লিখি, আর ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই, অর্থাৎ রিলেশনের যে আমরা একটু আগেই দেখেছি রিলেশন গুলোকে আমরা ওয়ার্ডার্ড পেয়ার হিসেবে লিখি। তাহলে ওয়ার্ডার্ড পেয়ারের প্রথম উপাদানটি হচ্ছে এক্স এবং সেকেন্ড যে উপাদান বা এলিমেন্ট আছে ওইটা হচ্ছে ওয়াই।
যেখানে এক্স গুলো আসছে এক্স গুলো আসছে এ থেকে এবং ওয়াই বিলংস টু বি, অর্থাৎ ওয়াই গুলো বি থেকে আসছে। এবং এখানে একটি অবশ্যই শর্ত আছে। সাপোজ শর্তটা এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা একটা রিলেশন। দেখুন এখানে দুইটি সেট আছে এ এবং বি, একটি রিলেশন আর অবশ্যই একটি সাবসেট হবে এ ক্রস বি এর। এখানে এ ক্রস বি হচ্ছে এ এবং বি এর কার্তেশিয়ান প্রোডাক্ট বা কার্তেশীয় গুণজ। দেখুন অবশ্যই একটি রিলেশন দুইটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট থেকে আসতে হবে। অবশ্যই একটি রিলেশন দুইটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট হতে আসতে হবে এবং এই কার্তেশিয়ান প্রোডাক্টের উপর একটি শর্ত আরোপ করে আমরা রিলেশনটা পাই। ভাই কিছুই বুঝলাম না, তাহলে চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। আমি দুইটি সেট নিলাম, একটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু 1 2 3 এবং আরেকটি সেট নিলাম বি ইজ ইকুয়াল টু 2 3। দুইটি সেট নিলাম। এখন আমরা একটা রিলেশন তৈরি করতে চাই। এর জন্য আমি কি বলেছি যে অবশ্যই দুইটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্ট নিতে হবে, কারণ দুইটি সেটের কার্তেশিয়ান প্রোডাক্টেরই একটা সাবসেট হচ্ছে রিলেশন। তার মানে আমাকে প্রথমে আমার যে দুইটি সেট দেওয়া ছিল ওই দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ করতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের সেট সম্পর্কে সবারই মোটামুটি আইডিয়া আছে, কারণ আমরা ক্লাস 8 থেকেই সেট পড়ে আসছি। তাই কার্তেশীয় গুণজ কি বা সেট কি, সেট কেন, কিভাবে লিখতে হয়, এগুলা আমি আর আলোচনা করছি না। ওকে, তাহলে আমি লিখে ফেলি 1 2 3 এন্ড বি কি ছিল 2 3 এবং এদের মধ্যে যদি আমি কার্তেশিয়ান প্রোডাক্ট করি কি হবে আমি লিখে দিচ্ছি, আপনারা আশা করি এই জিনিসটা জানেন। 1 2, তারপর হবে 1 3, তারপর হবে 2 2 2 3, তারপর হবে 3 2, তারপর হবে 3 3। দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। এইবার এই কার্তেশিয়ান প্রোডাক্টের উপর আমি একটা শর্ত আরোপ করলাম। শর্তটা কি? বিভিন্ন ধরনের শর্ত হতে পারে। তো আমি কন্ডিশনটা এরকম দিলাম, কন্ডিশনটা এরকম হতে পারে x is less than y, এরকম একটা কন্ডিশন দিলাম। তো এই কন্ডিশনের ভিত্তিতে একটা সেট তৈরি হতে পারে। সেটটা কিরকম? আমরা কোন কোন উপাদানগুলো এখানে নিব, এখানে এই শর্তের উপর ভিত্তি করে যেই যেই উপাদান গ্রহণযোগ্য সেইগুলাই নিব। এখন দেখুন তো এখানে বলা হচ্ছে x x is less than y, এখানে কি বলা হচ্ছে x is less than y, অর্থাৎ এখানে যে প্রথম উপাদানগুলা কিন্তু এ সেট থেকে আসছে। এবং আমি এখানে একটু বলে দেই যে x belongs to a and y belongs to b। আমি বলে দিলাম এক্স আসলে কোথা থেকে আসছে এ থেকে এবং ওয়াই আসছে কোথা থেকে বি থেকে। এখানে মেইনলি এক্স দ্বারা প্রথম উপাদানগুলোকে বোঝানো হচ্ছে এবং ওয়াই দ্বারা সেকেন্ড যে এলিমেন্ট গুলো আছে ওইগুলাকে বোঝানো হচ্ছে। এইবার এই শর্ত যদি আমরা এখানে আরোপ করি তাহলে আমরা কি পাই? এখানে দেখতে হবে কোন কোন জায়গায় প্রথম উপাদান থেকে দ্বিতীয় উপাদান বড় আছে, ওই উপাদানগুলোকেই আমরা কাউন্ট করব এবং বাকিগুলাকে আমরা কাউন্ট করব না। তো এটা কি এই শর্ত মানছে? হ্যাঁ অবশ্যই মানছে, কারণ ওয়ান ছোট টু বড়, এখানে বলা হচ্ছে এক্স ছোট হবে ওয়াই বড় হবে, তো ওয়ান ছোট টু বড়, এটা নিতেই পারি আমরা, ওয়ান টু নিব। এখন এখানে কি এই শর্ত মানছে? হ্যাঁ মানছে। এখানেও 1 3, এখানেও প্রথমটা ছোট সেকেন্ডটা বড় নিতে পারছি। সো এখানে কি এই কন্ডিশন মেনে চলে? না, এই দুইটা সমান হয়ে গেছে। আমরা তখনই নিতে পারতাম যখন প্রথমটা ছোট সেকেন্ডটা বড় হতো। তো এটা নেওয়া যাবে না, এটা কিন্তু নেওয়া যাবে। এটা দেখুন এখানে প্রথম উপাদান ছোট, সেকেন্ড যে এলিমেন্ট আছে ওইটা বড়, তার মানে এটা নেওয়া যাবে। এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না, তার মানে এখানেই আমাদের ক্যালকুলেশন থামাতে হবে। আমরা এই যে সেটটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রিলেশন বা অন্বয়। এখন দেখুন একটা অন্বয় পাওয়ার জন্য আমরা কি করেছি, প্রথমে দুইটি সেটের মধ্যে
একটি কার্তেশিয়ান প্রোডাক্ট করেছি। তারপর এই কার্তেশিয়ান প্রোডাক্টের উপর আমরা একটি স্পেশাল কন্ডিশন অ্যাপ্লাই করেছি এবং এই কন্ডিশন অ্যাপ্লাই করার পর আমরা একটা সেট পেয়েছি এবং এটাকে আমরা বলতেছি একটা রিলেশন। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু, যেহেতু এই ওয়ার্ডের পেয়ারগুলোর প্রথম এলিমেন্ট এ থেকে আসছে এবং সেকেন্ড এলিমেন্ট গুলো বি থেকে আসছে এবং এক্স এর সকল উপাদানকে আমরা এক্স দ্বারা ডিনোট করছি এবং বি এর সকল উপাদানগুলোকে ওয়াই দ্বারা ডিনোট করছি, তাই আমরা এই প্রথম উপাদানগুলোকে বলতে পারি এক্স এবং সেকেন্ড যে উপাদানগুলো আছে ওইগুলোকে আমরা বলতে পারি ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই। এখানে এক্স আসছে কোথা থেকে? এ থেকে, এবং ওয়াই আসছে বি থেকে। তারপর আমরা মেইনলি একটি কন্ডিশন দেখেছিলাম, কন্ডিশনটা হচ্ছে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এক্স লেস দেন ওয়াই। এই কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা এই রিলেশনটা পেয়েছি। তাহলে এ এবং বি সেটের মধ্যে রিলেশনটা কি দাঁড়ালো? এ এবং বি সেটের মধ্যে অ্যাকচুয়ালি রিলেশনটা হলো এইটা, এক্স লেস দেন ওয়াই। এটা দ্বারাই আমরা মোটামুটি সম্পূর্ণ রিলেশনটা কি প্রকাশ করতে পারি। কারণ দেখুন এখানে আমরা কোন উপাদানগুলো নিয়েছি, এখানে প্রথম উপাদান যেটার ছোট এবং দ্বিতীয় উপাদান যেটার বড় সেইটাই আমরা নিয়েছি, মানে প্রথম উপাদান থেকে যেটার দ্বিতীয় উপাদান বড় সেইগুলোই, সেই ওয়ার্ডার পেয়ার গুলোই আমরা রিলেশনের মধ্যে রেখেছি। এই কন্ডিশনের উপর বেসড করেই আমরা রিলেশনটাকে রেখেছি। দেখুন সব রিলেশনেই কার্টেসিয়ান প্রোডাক্ট নিতে হবে, কিন্তু সকল রিলেশনে এই শর্তটা সেম হবে না। যেহেতু এই শর্তটা সেম হবে না, এক একটি রিলেশনের জন্য এক একটি কন্ডিশন হবে, তাই আমরা বলতে পারি এই কন্ডিশন দ্বারাই একটি রিলেশনকে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ এই কন্ডিশনটাই আসলে আমার অ্যাকচুয়ালি রিলেশন। তো রিলেশন জিনিসটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা এক্সাম্পল দেখে ফেলি। আমি অলরেডি এ এবং বি দুইটি সেট নিয়ে নিয়েছি। এখন কি করতে হবে? অবশ্যই এ এবং বি এর মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। তাহলে এ কি? এ হচ্ছে 2 3 ক্রস বি হচ্ছে 2 3 4। এদের কার্টেসিয়ান গুণজ কি হবে? 2 এর সাথে 2 কে নিব, 2 2, 2 এর সাথে 3 কে নিব, 2 3, 2 এর সাথে 4 নিব, 2 4, 3 এর সাথে 2 নিব, 3 2, 3 এর সাথে 3 নিব, 3 3, তারপর 3 এর সাথে 4 নিব, 3 4। আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু হয়ে গেছে। এইবার এই কার্টেসিয়ান প্রোডাক্টের উপর একটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। কন্ডিশনটা যে কোন ধরনের কন্ডিশন হতে পারে? তো আমরা একটা কন্ডিশন নিলাম, y is equal to x plus 1, এরকম একটা কন্ডিশন নিলাম। তাহলে এই কন্ডিশনটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা একটা রিলেশন পেয়ে যাব, এবং রিলেশনটা কি হবে? এখানে y is equal to x plus 1, অর্থাৎ এই প্রত্যেকটা অর্ডার পেয়ার বা ক্রমজোড়ের সেকেন্ড উপাদানটি হবে প্রথম উপাদানটির সাথে x যোগ করলে যা হয় তা। যদি এই শর্তটা মানে তাহলে আমরা এখান থেকে এই উপাদানগুলো রিলেশনে নিতে পারবো, তা না হলে নিতে পারবো না। দেখুন এখানে এখানে প্রথম উপাদান 2 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি পাই? 3। 3 কি এখানে আছে? উত্তর হচ্ছে না। তার মানে এই জিনিসটা আমরা রিলেশনে নিতে পারবো না। এখানে প্রথম উপাদান কি আছে? এখানে প্রথম উপাদান আছে 2। 2 এর সাথে 1 যোগ করেন কি হবে? 3, যা হচ্ছে আমাদের সেকেন্ড যে এলিমেন্ট সেইটা। এইটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, যার কারণে এই ক্রমজোড়টাকে আমরা রিলেশনে নিতে পারবো। 2 3। দেখুন তো এখানে এই শর্ত কি অ্যাপ্লাই করা যায় কিনা? উত্তর হচ্ছে না, কারণ 2 এর সাথে 1 যোগ করলে হবে 3, এখানে আছে 4, তো এটা নেওয়া যাবে না। এখানে হয় 3 এর সাথে 1 যোগ করলে 4 হবে, এখানে আছে 2, নেওয়া যাবে না। এখানে কি 3 3, অবশ্যই নেওয়া যাবে না, এটা হচ্ছে 2 2 কেসের মতো। এখানে দেখুন তো 3 এর সাথে 1 যোগ করলে কি হয়? 4 হয়, এবং এখানে 4 আছে, অর্থাৎ এই যে অর্ডার পেয়ার বা ক্রমজোড় এইটা আমাদের রিলেশনে আসবে 3 4। আর কোনো ক্রমজোড় আমরা পাইনি, অর্থাৎ এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং এটাই আমাদের রিলেশন। এবং এইটাকে আমরা এভাবে লিখতে পারি r is equal to x, y such that x belongs to a and y belongs to b
যেখানে আমাদের কন্ডিশন যেটা ছিল সেটা আমরা লিখে দিব y ইজ ইকাল টু x প্লাস ওয়ান, এবং এটাই আমাদের অ্যাকচুয়ালি রিলেশন।